বসিরহাট অটো সমন্বয় কমিটির পক্ষ থেকে মিছিল করে এসে বসিরহাট থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ অটো চালকদের। গত দুদিন আগে ঘোজাডাঙ্গা সীমান্ত রোডে দুই অটো চালককে টোটো চালকরা বেধড়ক মারধর করেছিল। তার প্রতিবাদে আজ বুধবার বসিরহাট অটো সমন্বয় কমিটির প্রায় 21টি রোডের অটো চালকদের পক্ষ থেকে বেআইনি টোটো চালকদের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবিতে আজ বসিরহাট বোটঘাট মোড় থেকে ইটিন্ডা রোড বরাবর তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে বসিরহাট থানার সামনে এসে বিক্ষোভ দেখায়, রাস্তার উপরে বসে পড়ে। অটো চালকদের দাবি, তাদের রুট লাইসেন্স থেকে শুরু করে সমস্ত কাগজপত্র আছে, অথচ তারা মার খাচ্ছে। অন্যদিকে টোটো চালকেরা তাদের কোনো লাইসেন্স না থাকা সত্ত্বেও কিভাবে এরা বেআইনি টোটো চালাচ্ছে এবং অটো চালকদের ধরে মারধর করছে, তারই প্রতিবাদে আজ অটো চালকরা বসিরহাট থানার সামনে ইটিন্ডা রোড অবরোধ করে রাস্তার ওপরে বসে পড়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। অবশেষে বসিরহাট থানার আইসি ঘটনাস্থলে গিয়ে তাদের সাথে কথাবার্তা বলে তাদের বিষয়টি মেটানোর চেষ্টা করছেন। বসিরহাট অটোরিকশা সমন্বয় কমিটির পক্ষ থেকে আজকে আমরা এই রাস্তা অবরোধ বা থানা ঘেরাও যাই বলুন আমরা করতে বাধ্য হয়েছি এই কারণে যে গত 3 দিন আগে আমাদের 2 শ্রমিক ড্রাইভারকে অটো পারমিটওয়ালা গাড়িতে অটো লাইসেন্স সহ সে গাড়ি চালাচ্ছিল ঘোজাডাঙ্গায় স্ট্যান্ডের উপরে, তার উপরে অবৈধ টোটোওয়ালা অত্যাচার করে, মারধর করে এবং তার মুখ ফেটে যায়, হসপিটালে সে ভর্তি থাকে। তারপরে পুলিশ প্রাইমারি এনকোয়ারিও করে। আমরা একটা অ্যাপ্লিকেশন আবেদন জমা দেই, সেই জমার ভিত্তিতে কোনো রিসিভ কপি আমাদের দেয় না, বলে যে 72 ঘন্টা পরে আসুন। আজকে সেই 72 ঘন্টার সময়সীমা পার হয়েছে। আমরা কালকেও এসছি, আজকেও এসছি। আজকে আমরা এর শেষ দেখে ছাড়বো। আমাদের পারমিট অটোরিক্সা রুটে আমরা কোনো মতে অবৈধ টোটোয় চলতে দেবো না। আমরা অটোমেটিক একটা জিনিসের জন্য আমরা এসেছি, যাদের টোটোটা নির্দিষ্টভাবে চলুক, তাদের রুট দিক সরকার নির্ধারিতভাবে চালাক, আমাদের এটাই বক্তব্য। হ্যাঁ, আমাদের 2 ছেলেকে মারধর করেছে, তারা ইনজিওর হসপিটালে ভর্তি ছিল, প্রশাসক দেখে এসছে। এখনও কলকাতায় তাদের ভর্তি করানো হয়েছে, তারা এখনও অসুস্থ আছে, এখনও আমাদের আসামি তুলিনি। তার জন্য আমরা আজকে প্রতিবাদ করছি। টোটোওয়ালারা অটোকে মেরেছে, বৈধ অটোকে মেরেছে টোটোওয়ালারা। আমরা সব জানিয়েছিলাম, কিন্তু আমাদের কেস এখনও নেননি, আমাদের অভিযোগ নেননি, বা আমরা এসছি যাতে আমাদের অভিযোগটা নেয়, আসামিকে অ্যারেস্ট করে। এর জন্য কমিটিতে আপনাদের কত অটো আছে? আমাদের প্রায় আপনার 800 অটো আছে। সবাই মিলে আজকে? হ্যাঁ, সবাই মিলে আমরা আজকে এসছি। আমাদের টোটাল সমন্বয়ে 21টা রুট আছে, বসিরহাট সমন্বয়ে 21টা রুট আছে। আমরা 21টা ইউনিয়নের শ্রমিক সব এখানে আমরা হাজির হয়েছি। হ্যাঁ, আমার নাম পরিমল বাইন, আমি সমন্বয় সেক্রেটারি। আমরা বিষয়টা মেটানোর জন্যই আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আজকে আমরা বসিরহাট থানার আইসি সাহেবের কাছে যাচ্ছি। বিষয়টা দীর্ঘদিনের সমস্যা। অটো এবং টোটো দুটোই আইএনটিটিউসি ইউনিয়নের সদস্য, কিন্তু এদের মধ্যে প্রায়শই সংঘাত লেগে থাকে। বিশেষ করে অটো চালাচ্ছেন যারা, তাদের দাবিটা ন্যায়সঙ্গত, অনেকটাই ন্যায়সঙ্গত। কারণ অটো চালাচ্ছে তারা কিন্তু পরিষ্কারই বলছে যে টোটো যারা চালায় তাদের কোনো লাইসেন্স নেই। লাইসেন্স এটাই হচ্ছে প্রশ্ন। এরা ট্যাক্স দিচ্ছে, গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছে, এদের পারমিট। এত টোটো চলছে বসিরহাটে? আমাদের মতন তৃতীয় বিশ্বের দেশে এ ধরনের সমস্যা তো আছেই। সব কিছুতেই বিনা লাইসেন্সে, বিনা অনুমতিতে চলছে। অসংখ্য মানুষের জীবন জীবিকা জড়িয়ে বলে আমরা বিষয়টাকে লিগালাইজ করার চেষ্টা করছে আমাদের সরকার। একটু সময় লাগবে, পরপর ভোট ছিল তো, 21শে বিধানসভা, 22শে পৌরসভা, 23শে পঞ্চায়েত, 24শে লোকসভা। আগামী দিনে টোটোগুলোকে যাতে, যেখানে ন্যাশনাল হাইওয়েগুলোকে থেকে সরিয়ে অটোর সঙ্গে যাতে সংঘাত না হয়, তার জন্য একটা ব্যালেন্সড পলিসি নিতে চলেছে পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তর। তাতে কি সমাধান হবে? আশা করছি সমাধান অনেকটাই হবে। কৌশিক দত্ত, বসিরহাট সাংগঠনিক জেলা আইএনটিটিউসি সভাপতি। বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655 অথবা 7602347696।